হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানে নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসেছি বাগানে। বেশ কিছু কাজ করব আজকে। কিছু দানা লাগাবার আছে, কিছু পুরনো গাছ তুলে ফেলার আছে। আর আজকে ছাদ বাগানে এসে মনটা বেশ খারাপ হয়ে গেছে। কী কারণে মনটা খারাপ হয়েছে সেটা আপনাদেরকে এক্ষুনি বলছি। আগে চলুন এই যে দেখে নিই, এই যে গ্ল্যাডিওলাস ফুলের গাছটা থেকে বেশ কয়েকটি স্টিক বেরিয়েছিল, আর কিছু কিছু ফুল স্টিকের মধ্যে থেকে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো স্টিকগুলোকে কেটে ফেলবো। এই স্টিকগুলিকে কেটে ফেলা জরুরি, কারণ এই স্টিকগুলোকে কেটে ফেলবো, তারপরেই নিচে বাল্ব পাতার সমস্ত খাবারকে স্টোর করবে। তো স্টিক ফুল ফুটে যাওয়ার পরে স্টিক কেটে ফেলা এটা একটা জরুরি কাজ। এটাকে কেটে ফেলে নিই, আর যেগুলো শুকনো পাতা হয়েছে সেগুলোকেও তুলে ফেলে দেব। এবছর বাগানে বোধহয় এই গ্ল্যাডিওলাস আর চন্দ্রমল্লিকাটাই খুব ভালো ফুটছে। গাঁদা ফুলও বেশ ফুটেছে। দাঁড়ান, ফুলগুলো আপনাদেরকে দেখাবো ওখানে। সবার আগে এই ডালপালাগুলোকে ছেঁটে ফেলি। প্রত্যেক দিনই ছাদে এসে বিভিন্ন ধরনের কাজ করি। এই ধরো কিছু আগাছা তোলা, কিছু পরিমাণে গাছের গোড়া খুঁচিয়ে দেওয়া, যে সমস্ত গাছগুলোতে একটু সারের অভাব মনে হচ্ছে সেগুলোতে একটু একটু লিকুইড ফার্টিলাইজার দিয়ে দেওয়া, একটু চাল ডাল ধোয়া জল দেওয়া। তো এইভাবে ছোট ছোট টুকিটাকি কাজ করতে থাকি। আর এই দেখুন, ডালপালাগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবারে চলুন কয়েকটি শীতের গাছ দেখানো যাক। আর এই লাল রঙের গ্ল্যাডিওলাসটা কাল হয়তো ফুটবে। খুব সুন্দর রঙ একটা দেখা যাচ্ছে কুড়ি থেকে, একদম কাঁচা খয়েরি রঙের। হলুদ ফুটেছে, পিঙ্ক ফুটেছে, আর ক্রিম কালারের ফুটেছে। এবার ফুটবে লাল। আর এদিকে সাদা পিটুনিয়া হয়েছে, আর এটি ভারবে না। এই যে আজকে মন খারাপের খুবই বড় একটি কারণ হচ্ছে এই উচ্ছে গাছটা। উচ্ছে গাছটা এতদিন পর্যন্ত আপনাদেরকে বাগানে দেখিয়েছি, বেশ সবুজ হয়েছিল, আর প্রচুর পরিমাণে উচ্ছেও আমি গাছ থেকে পেয়েছি। কিন্তু উচ্ছে গাছটা এখন পুরোই শুকিয়ে এসছে, আর ফল এখনও ধরছে, কিন্তু ছোট ছোট। আর গাছটা দেখতেও অতটা ভালো লাগছে না। তো আজকে এর যে কটা উচ্ছে আছে লাস্ট হারভেস্ট করে নিয়ে গাছটিকে তুলে দেব। আর এই গাছেরই একটা দুটো উচ্ছে পুরো পেকে গেছিল, সেখান থেকে দানা বার করেছি। সেই দানাগুলো আবার এই একই জায়গাতে বসিয়ে ফেলবো। চলুন তাহলে পুরো কাজটি করা যাক। আসলে উচ্ছে গাছের এই যে পাতার মধ্যে উচ্ছেগুলি হয়তো ভালোভাবে দেখা যায় না, আর গাছটা হয়েছিল বেশ ঝাঁকড়া। আর কি পরিমাণে উচ্ছে এই গাছ থেকে আমি তুলেছি সে তো আপনাদের সাথে শেয়ার করেছি সময় সময়। আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছিল। আসলে আমি নিজেও জানতাম না এই যে গোড়াতে কটা উচ্ছে গাছ আছে। আজকে তুলতে গিয়ে দেখি গোড়াতে ছিল 3টে উচ্ছে গাছ। মানে আপনারা যে এই উচ্ছে গাছটা দেখতেন, এটার গোড়া হচ্ছে 3টে উচ্ছে গাছ এখানে। তো উচ্ছে গাছগুলো তো উচ্ছে হয়ে গেছে। আর কি বলুন দেখি, সবজির গাছ না এরকমই হয়, বেশ 4-5 মাস আপনাদেরকে প্রচুর পরিমাণে ফল দেবে, তারপরে গাছ শেষ হয়ে যাবে। আবার তাকে তুলে ফেলে দিয়ে নতুন গাছ তার জায়গায় রোপণ করে দিতে হয়। এই উচ্ছে গাছটা বাড়িতে আনা যে উচ্ছে করলা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই করলায় খেয়ে তার ভিতরের যে দানাগুলো ছিল, পাকা দানা লাল রঙের, সেই দানা থেকে এই গাছটি হয়েছিল। গাছটি কিন্তু কিনে নিয়ে আসিনি। তো তাও এখান থেকে প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে, আর উচ্ছের যে ফলনটা প্রচুর বেশি হয়েছিল। তার কারণে এই গাছের যে উচ্ছে, সেই উচ্ছে পাকিয়েই কিছুটা দানা আমি সংগ্রহ করেছি, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। তো সেই উচ্ছের দানা থেকেই আবার আমি উচ্ছে গাছটা লাগাবো এখানে। তো যেহেতু গাছটা অনেকখানি বড় হয়ে গেছে, তো এটাকে তুলতেও বেশ বেগ পেতে হচ্ছে। আর যেহেতু লতানো গাছ তো পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর যদি আমি এখন না পরিষ্কার করি তাহলে কি হবে, এই যে শুকনো পাতাগুলি আস্তে 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 ঝরে 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 পড়বে, আর নিচে যে সবজিগুলো গাছ রয়েছে তার উপরে পড়ে পড়ে পুরো একটা ব্রাউন করে ফেলবে, লেয়ার করে ফেলবে।
তো এর থেকে ভালো হচ্ছে পুরো গাছটাকে তুলে ফেলে দিয়ে আবার নতুন একটা গাছ লাগানো। এবার ব্যাপার হচ্ছে কি, এর মধ্যেই এই কুমড়ো শাকের গাছটা হয়ে গেছে। এবার কুমড়ো শাকের গাছটা বেশ লতিয়ে উঠছিল, তবে আজকে ভাবছি এর ডগাটাকে কেটে নেব। তো ডগাটা খাওয়া হয়ে যাবে, আর সাইড দিয়ে যে ছোট ছোট অনেকগুলো ব্রাঞ্চ বার হবে, মানে গাছটা আরও ঝাঁকড়া হয়ে যাবে, নতুন নতুন ডালপালা বেরোবে আর কি। তো সেটাই করব, কুমড়ো শাকটাও তুলে নেব। আর এইদিকে গাছটিকে ছাড়াতে পারছিলাম না বলে একটা কাঁচি নিয়ে এসেছি। যে সমস্ত ডালপালাগুলো তারের ভিতর থেকে বার করতে পারছি না, সেইগুলোকে এই কাঁচিটা দিয়ে কেটে নিয়ে বার করছি। এই কাজটা করতে গিয়ে একটা বিশাল বড় ক্ষতিও হয়ে গেছে। নিচে গাছের গোড়ায় একটা পটলের গাছ হয়েছিল, গাছটি ভালোই বাড়ছিল, কিন্তু এই যে গাছটাকে টানা হেঁচড়া করতে গিয়ে ওই গাছটিও নষ্ট হয়ে গেল, গোড়া থেকে পুরো ছিঁড়ে গেছে। যাই হোক, এইটুকুনি কাজ করে নিয়ে এর জায়গায় নতুন একটা উচ্ছে গাছ বসিয়ে দেব। আর নতুন করে সামনে তো গরমকাল আসছে, কিছু বরবটির দানাও ভাবছি আগে চলে লাগিয়ে নেব। উচ্ছে গাছ যদি আরও 2-3টে ওই দানা থেকে বেরোয়, তো সেটাও পুরো ঝাঁকড়া হয়ে জায়গাটাকে ঘিরে ফেলবে। তো তার মধ্যে যদি কিছু বরবটির গাছও হয়। এই যে কুমড়ো শাকের গাছটাকেও কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে ওই কটা হারভেস্ট হয়েছে, আর এই যে দানাগুলোকে সংগ্রহ করেছিলাম নিয়ে চলে এসেছি। কুমড়ো শাকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর লাস্ট হারভেস্টের ওই যে কয়েকটি উচ্ছে। এবার এই যে এখানটায় জায়গাটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছি, যে জায়গাটা পুরো কিছুদিন আগে পর্যন্ত সবুজ ছিল, এখন দেয়ালের রং হয়ে গেছে পুরোই নীল। যাই হোক, এইখানটায় কয়েকটা ছোট ছোট গর্ত করে এই দানাগুলিকে রোপণ করে দেব। এখান থেকে যদি চারা বেরোয়, তো এখান থেকে যে কটা চারা বেরোবে তার থেকে 3-4টে রেখে বাদবাকি চারাগুলিকে হয় অন্য জায়গাতে বসাবো, নয়তো তুলে ফেলে দেব। 2-3টে গাছই যদি ভালোভাবে হয়, তাই তার উচ্ছে খেয়ে উঠে পারা যায় না। আর এইদিকে পালং শাকগুলো তো খুব ভালোভাবেই বাড়ছে, আর এদিকে পেঁয়াজের শাকগুলো হারভেস্ট করবার মতন হয়ে গেছে, তো ওটাও। তবে আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গার্ডেনিং রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো